আমি জানি না, এটা কিছু জানি না। এর লাগে ব্যবসা আলমগীরে আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। না না না, আলমগীর নাই এখানে। ছোট ভাই ওর ছোট ভাইয়ের কাছে টাকা পাইবো, ও কিছু জানে না, ও দোকান করে এটা, ওরা আপাতত এখানে নাই। টাকা হইলো ওর কাছে, ওর লগে মানে আলমগীরের লগে এর লগে হলো ব্যবসার লেনদেন। আলমগীরের লগে এর লগে ব্যবসা, আর ও হলো আলমগীরের বড় ভাই। আইসে পরে গালাগালি করছে, আর ওরা মারানোর লেগে আগে গেছে। শেষ পর্যায়ে ও যখন যাইতেছে গালি দিছে, আর জাহাঙ্গীরে সমন্বয়কের ছাত্র সহ আমরা এখানে এসেছি। চাঁদাবাজির একটা ঘটনা পেয়েছি, আমরা খোঁজ পাইছি, এখানে আসছি। তো আজকে আমরা এখানে গুলিস্তানে আসছিলাম, আমাদের নির্দিষ্ট যে কাজগুলো আমরা ডেলি করি, সংস্করণ যে কাজটা হচ্ছে আমাদের ছাত্রদের পক্ষ থেকে, সেটাই করতেছিলাম। আমি 1 লক্ষ টাকা পাবো, আমি 2 মাস আগে, আমি 1 মাস পরে ঢাকা আসছি পরে আমার একটা চেক দিছে পরে তো ভাই আমার কাছে ক্যাশ নাই, তোমার একটা চেক দিয়ে দে, তুমি গিয়ে আসলে বাঙ্গাই নিয়ে যাও। তা আমি নওগাঁ জেলা সাপাহার থানা এখানে আমি আম কিনার পরে এই ব্যাংকের শাখা হইলো রাজশাহী, এই ব্যাংকের শাখা হইলো রাজশাহী প্রায় 70 কিলো 75 কিলো দূর। আমি ভাই ফোন দিছি, ভাই আমার টাকাটা, তো তুমি ব্যাংকে যাও, টাকা দিছি, ব্যাংকে গিয়ে টাকা নাই, ব্যাংকে বোয়া চেক। আমার অপদস্থ হয়েছি, 70 কিলো দূর গেছি আইছি, এরপর আরেকদিন ফোন দিছি, আরেকদিন যাও। আমি এই কটা 3 দিন যাতায়াত ভাবে গেছি, আমার অনেক পরিশ্রম আছে। আর আমি আমটা কিনা দিছি হইলো এখানে থেকে একটা আম গাছগুলার বাকি, হ্যাঁ টাকা দিব, আমি এই টাকাটা দিয়ে দিব। লাস্টে এই টাকাটা দিতে পারে নাই, আমার দেয় নাই, আমার তো এখান থেকে আসতে হবে, আম শেষ, একটা লোকের কই দিন ঘুরান যাইব। এরপরে লাস্টে আমার বউয়ের স্বর্ণপত্র দিয়া এই টাকা নিয়ে পরিশোধ করছি। আর হ্যাঁ খালি মায়ের দূর। এরপরে এখানে আসছি, আলমগীরের দোকান। আমার তো ভাই, আমি 2টা বাসা খারাপ করতে পারি, কিন্তু আমি অনেক অপদস্থ হয়েছি ভাই। আমার এই টাকার লাগি বাবাতে দিয়ে বাইন্ডার রেখা দিছিল, তুমি টাকা দিয়া তারপরে যাইবা যেখানে টাকাটা পাইবো। এই টাকাটা আমি দিয়ে পরিশোধ করে আসছি পরে এখানে এসে আমি হ্যাঁ 2টা ভাই গুন্ডা, 2টা ভাই সন্ত্রাস, হ্যাঁ 2টা ভাই হলো সন্ত্রাস, 2টা উপরে আসলে আমি টাকা পাই, তুই কে টাকা পাস, তুই জেদ্দারে পাস, হ্যাঁ টাকা পাই, জেদ্দারে টাকা পাই, হ্যাঁ জেদ্দারে টাকা পাই, হেরদারে যা, এই কথা কইছি। পরে আমার মায়ের শুরু করছে বেতর, হ্যাঁ জেদ্দারে টাকা পাই, হ্যাঁ ছোট ভাই, আর হ্যাঁ ছোট ভাই, হ্যাঁ ভাই আছে সবাই একসাথে, কথা বুঝতে পারছেন? এরপরে এই যে ছাত্ররা যদি না আসতো, ছাত্ররা যদি না থাকতো, সমন্বয়কারী ছাত্ররা যদি না থাকতো, আমার মাইরা লাইতো, টাকাও পাইতাম না, মাইরা লাইতাম। আর হ্যাঁ ছিল এলাকার সন্ত্রাস, নাহলে আমার টাকা পাবো আমার মারতেছে। তো আমরা যাত্রাপথে দেখছিলাম যে এই যে লোকটা, সে এখানে ছিল, মাথা ফাটা ব্লিডিং হচ্ছিল, তাকে নাকি মারছে। তো আমরা জিজ্ঞাসা করছিলাম যে কি হয়েছে এখানে। তো লোকটা বলছে, ভাই আমাকে মারতেছে, আমি টাকা পাই। কত টাকা? সে বললো আমাদের 1 লক্ষ টাকা পাও। তো যতটুকু শুনলাম, তার কাছে 2 মাস টাকাটা সে পায়, কিন্তু তাকে উনি পাবে, সে ঘুরাচ্ছে। ইভেন তাকে একটা চেক দেওয়া হয়েছে 4 তারিখে দেওয়া হয়েছে, এই হচ্ছে ইয়াটা। তো 4 তারিখের কথা বলে তাকে এই চেকটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া, ব্যাংকে শেয়ার চেকটা ছিল, এটা ভুয়া চেক ছিল, সে গেছে। তো সে যখন টাকাটা নিতে আসছে, এখানে তার বড় ভাই আসছে এখানে, আর বড় ভাই এখানে আরো কয়েকজন ছিল, তার ছোট ভাইরা ছিল। তো লোকটা যখন টাকা চাইছে, তাকে বেধড়কভাবে মারধর করছে। তো আমরা এখানে বৈষম্য বিরোধী যে ছাত্ররা ছিলাম, তাদেরকে বলে দিয়েছি যে ভাই আপনারা কিছুটা করেন। তো তারা বলেছে রাত 8টার ভিতরে আমাদের একটা টাকার ব্যবস্থা করবে। যদি এখানে তারা একটা চাঁদাবাজিও করতে পারে, একটা ভুল স্টেটমেন্ট দিয়েছে, একটা ব্যাংকের কথা বলছে, তো সমন্বয়কের ছাত্র সহ আমরা এখানে এসেছি। চাঁদাবাজির একটা ঘটনা পেয়েছি, আমরা খোঁজ পাইছি, এখানে আসছি। আসার পরে যে জিনিসটা আমরা জানতে পেরেছি, উনি এবং ওনার ভাই আগে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ করছে, সেটা বলবো না, কিন্তু সমন্বয় করে ব্যবসা করে গেছে এবং বিভিন্ন লোকের থেকে মাল আনছে, আরো অনেক লোকের থেকে মাল আনছে, টাকা দেয় নাই, ভুয়া চেক দিছে, চেকটা কই ভুয়া চেক দিছে। তো এইরকম একজন ভুক্তভোগী উনি, ওনার থেকে 1 লক্ষ টাকার মাল নিয়ে আসছে। আনার পরে আপনার কত তারিখে আনছে? 4 তারিখে আনার, এটা তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। হ্যাঁ, তখন আনছে, ভাবছে যে টাকাটা দিব না আমরা, ওদের চিন্তা ভাবনা এরকম, ওদের থিওরি এইভাবেই ছিল, আর অনেকের থেকে নিচ্ছে। তো উনি যখন আপনার কয়েকবার, হ্যাঁ আমরা জানতে পেরেই আমরা এখানে এসেছি যে আমাদের ছাত্র ভাইদের সমন্বয়ক, আমরা চাঁদাবাজির ঘটনা জানতে পেরে এখানে এসেছি। হ্যাঁ, পরে আপনার ওনারা এইভাবে অনেক করছে, করার পরে আপনার এই যে এখানে ওনার চেক দিছে, উনি এই চেক নিয়ে কয়েক জায়গায় ঘুরছে, কিন্তু কোনোভাবেই সম্ভব হয় নাই।
পরে ওনাদের কাছে ফোন দিছে, বলছে যে আচ্ছা ঠিক আছে দেখি, ফোন ধরে না, বিভিন্ন ভাবে হুমকি দামকি দিচ্ছে। পরে উনি আসে এখানে যে ভাই আমার টাকাটা দিছে, এই টাকার জন্য ওনারে যেখান থেকে মাল নিয়ে দিছে ওখানে ওরে বেঁধে রাখছে, হ্যাঁ ওনারে মারছে যে টাকা দেওয়া যাবে। পরে উনি ওনার ভাই বেড়াদের থেকে টাকা নিয়ে ওখান থেকে ছুটে আসছে, হ্যাঁ আসার পরে এখন উনি এখানে আসছে, আসার পরে যে ভাই আমার টাকাটা দেন, টাকার কথা বলছে, ওনারে মারছে, ব্যাপক আকারে মারধর করছে। করার পরে আপনার এই যে আমাদেরকে বলছে ওনাদের ছাত্র ভাইরা এখানে ছিল, আসছে, আসার পরে আমরা আসছি, আসার পরে এই যে এখানে এই অবস্থা। আপনি চাইলে আশেপাশের দোকানদার থেকে জিজ্ঞাসা করতে পারেন, ওরা এইভাবে বিগত দিন করছে। এখন তো বাংলাদেশে আমরা ইশরাক ভাইয়ের নির্দেশে আইছি, এবং কোন চাঁদাবাজ যদি পাই, কোন দখলদারিত্ব পাইলে আমরা সাথে সাথে প্রতিবাদ করি। এটা হলো ইশরাক ভাইয়ের নির্দেশ, জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক ভাইয়ের নির্দেশ, আর আমরা তার নির্দেশে আসছি। আপনি আশেপাশের দোকানদারদেরকে জিজ্ঞাসা করেন, ওদের এই সব কাহিনী করতেছে। লোকটা সাহস পাচ্ছে না, এখানে তাকে এখন মারা হয়েছে। 8টা বাজে থেকে টাকাটা দিবে নাকি সেটাও আমরা জানি না। তো আমরা তাদেরকে যা আলটিমেটাম দেওয়া দিয়ে দিয়েছি যে আপনারা 8টার ভিতর টাকাটা দিবেন। তো আমরা ছাত্ররা যারা আছি, আমরা নর্থ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমরা আছি এখানে, টাকা না দেওয়া পর্যন্ত আমরা এখানে যাচ্ছি না। আমরা তার উঠাবো, গরিব মানুষ, সে আসছে তার পাওনা ইয়ে করতে। এখানে রাজনৈতিক কোনো ক্ষমতা হবে না, রাজনীতির ভাত নেই এখন, টোটাল কথা হচ্ছে এটা, রাজনীতি করা যাবে না। আইনে আশ্রয় নিচ্ছি না, কারণ তারা আমাদের আশ্বাস দিয়েছে যে 8টার ভিতরে তার টাকাটা পরিশোধ করা হবে। যদি 8টার ভিতরে না হয়, আমরা সেনাবাহিনীকে কল দিতেও পারি, পুলিশকে কল দিতে পারি, আমরা নিজেদের মতো আইনের ব্যবস্থা দেবো। ধন্যবাদ।